পুলিশি প্রহরায় বিকাশ ভবন আবার নতুন করে সেই পুলিশি প্রহরার ছবি আমরা দেখতে পাচ্ছি। বড় গেট যেটা সেটা বন্ধ করে দেওয়া হয়েছে, একটা ছোট গেট, সেই ছোট গেট খুলে দেওয়া হয়েছে এবং সেই ছোট গেটের সামনে পুলিশ রীতিমতো নাম জিজ্ঞেস করে এবং তাদের সংখ্যা গুণে তাদের ভেতরে ঢোকানোর চেষ্টা করছেন। 6 জনের প্রতিনিধি ভেতরে যাওয়ার কথা আমরা দেখতে পাচ্ছি সে ছবি। বিকাশ ভবনের ছোট্ট গেটটা খুলে দেওয়া হচ্ছে পুলিশের তরফে। 5 জন 6 জন তারা যাচ্ছেন, অর্থাৎ সব মিলিয়ে যে ছবি একটা স্পষ্ট যে আমরা সেই ছবি সরাসরি দেখছি। আর একজন পুলিশের তরফে তাদের নাম ধরে ধরে নাম মিলিয়ে তাদের আজকে বিকাশ ভবনের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। এবং যেটা যেটা এখন দেখার যে আজকের এই বৈঠকের পর যারা চাকরিহারা শিক্ষক তারা যে দাবি করছিলেন সেই দাবি পূরণ হয় কিনা। তুমি জানো যে সুপ্রিম কোর্টের নির্দেশ একদম স্পষ্ট করা হয়েছে যে মে মাসের 31 তারিখের মধ্যে পরীক্ষার যে নোটিফিকেশন সেই নোটিফিকেশন জারি করতেই হবে এবং সেক্ষেত্রে সেই পথেই এগোচ্ছে এমনটাই সরকারি সূত্রে জানা যাচ্ছে স্কুল সার্ভিস কমিশন। এখন সেই পরীক্ষায় কারা বসবেন, সেই পরীক্ষা কবে হবে, সেই পরীক্ষায় যোগ্যতা মান কি হবে, এই সমস্ত যে খুঁটিনাটি বিষয় সেই বিষয়টাকে তাদের কাছে স্পষ্ট করতে হবে এমনটাই এই চাকরিহারা শিক্ষকরা দাবি করবেন এবং সেই দাবি তারা মানতে পারবেন কিনা সেটা এখনো স্পষ্ট নয়, কারণ তারা যাওয়ার আগে বলে গেছেন যে তারা পরীক্ষায় দিতে বসতে চান না এবং পরীক্ষায় না বসে তাদের চাকরি কিভাবে বহাল থাকে সেই বিষয়টাকে ইতিমধ্যেই একটা সদর্থক বার্তা চাইছেন এই চাকরিহারা আন্দোলনকারী শিক্ষকরা। 6 জনের প্রতিনিধি দল তারা শিক্ষা সচিবের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন। কৃষ্ণেন্দু, ধন্যবাদ। তারা পরীক্ষায় আর বসতে নতুন করে রাজি নন, যে দাবি তারা দীর্ঘদিন ধরে করে আসছেন, যে তারা 6 বছর ধরে চাকরি করেছেন, যোগ্যতার নিরিখে তারা চাকরি পেয়েছেন, দুর্নীতি না করে চাকরি পেয়েছেন, মেধা দিয়ে চাকরি পেয়েছেন, সুতরাং আবার নতুন করে পরীক্ষায় বসতে রাজি নন। আজকে সেই মর্মেই তারা আজকে দাবি করবেন। তুমি জানো যে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে যে 31শে মের মধ্যে এই যে নিয়োগ প্রক্রিয়ার যে নোটিফিকেশন সেটা জারি করতেই হবে স্কুল সার্ভিস কমিশন, কার 5 দিন বাকি। সেক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে সেই নিয়োগ প্রক্রিয়ার যাবতীয় প্রস্তুতি একদম শেষ পর্যায়ে চলে এসছে। কারা পরীক্ষায় বসতে পারবেন, কবে নোটিফিকেশন বেরোবে সেটাও তারা জানতে চান, কিন্তু কোন প্রক্রিয়ায় আজকে সমাধান সূত্র বেরোবে সেটা কিন্তু আজকে একটা মানে দ্বন্দ্ব থেকেই যাচ্ছে। এই যে বৃষ্টি হলো এখানে আপনার হচ্ছে যে একটা মেট্রোর নিচে, তাতেই আমরা আমাদের জিনিসপত্র ভিজে যাচ্ছে। তো ওখানে যে অস্থায়ী কাঠামোটা তৈরি হয়েছে সেখানে বৃষ্টি হলেই মনে হয় সবই ভিজে যাবে, এরকম একটা ব্যাপার। আমরা যদিও দেখিনি, গিয়ে দেখবো আমরা। আর একটা ইলেকট্রিসিটির ব্যবস্থা করতে বলেছিলাম, ওটাও হয়েছে কিনা আমরা জানি না। তো এখন এই মিটিংটা হোক, তারপর আমরা একবার গিয়ে দেখবো, তারপর আমরা সিদ্ধান্ত জানাবো। এখন এখানে রয়েছে। আজ অব্দি সময়সীমা বেঁধে দিয়েছিলেন, সরকার পক্ষ কিন্তু আপনাদের সঙ্গে আজকে বসতে সহমত প্রকাশ করেছে এবং আজকে আপনাদের সঙ্গে বৈঠকও হবে। কতটা আশাবাদী বৈঠক? শুনুন, আশাবাদী আশা তো মানে খুব একটা কিছু আশা দেখছি না, কিন্তু কেন অলরেডি আগে যে ঘটনাগুলো ঘটেছে বা যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, তবু আমাদের আলোচনা ছাড়া আর কোনো পথ নেই। আলোচনা করতে হবে, আবার রাস্তার আন্দোলনও দরকার আছে।